আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে দামি উপহার বা সবচেয়ে সুন্দর সুন্দর কথা বলার পরেও কিছু মানুষের মন কেন কিছুতেই পাওয়া যায় না? বিশেষ করে যখন ব্যাপারটা হয় একজন বিবাহিত নারীর, তখন তো বিষয়টা আরও অনেক বেশি জটিল হয়ে যায়। আমরা ভাবি হয়তো অনেক টাকা পয়সা, দামি গাড়ি বা বড় বড় গিফট দিলেই তার মন জয় করা যাবে। কিন্তু বাস্তবতা হলো, এই সব কিছু দেওয়ার পরেও হয়তো দেখবেন সে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না। কারণটা কি জানেন? কারণ আমরা এমন একটা জিনিসকে উপেক্ষা করে যাই যা হাজারটা দামি উপহারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এমন একটা কাজ যা করলে কোনো নারী, বিশেষ করে একজন বিবাহিত নারী, আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। সেই নারী রাতেও আপনার কাছে ছুটে আসতে চাইবে, কারণ আপনি তাকে সেই জিনিসটা দিতে পারবেন যা হয়তো সে তার জীবনে সবচেয়ে বেশি মিস করছে। আর আজকের ভিডিওতে আমরা সেই একটা কাজ নিয়েই কথা বলবো। কোনো ম্যাজিক নয়, কোনো জাদু নয়, শুধু মানুষের মনের গভীরের কিছু কথা। বন্ধুরা, প্রথমেই একটা সত্যি কথা বলি। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে একজন নারীকে, বিশেষ করে একজন বিবাহিত নারীকে আকৃষ্ট করতে হলে আপনার পকেট ভর্তি টাকা থাকতে হবে, দেখতে রাজপুত্রের মতো হতে হবে আর মুখে সবসময় প্রশংসার ফুলঝুরি ছোটানো লাগবে। ইউটিউবে এমন অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন যেখানে বলা হয় বিবাহিত নারীকে পটানোর সহজ উপায়, আর সেখানে হয়তো দামি উপহার বা চালাক চালাক কথা বলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আমি আজ আপনাদের বলবো এই ধারণাটা কতটা ভুল। বাস্তব জীবন আর সিনেমার মধ্যে অনেক পার্থক্য আছে। একজন বিবাহিত নারী যখন তার জীবনটা পার করে, তখন সে শুধু একজন স্ত্রী থাকে না, সে একজন মা, একজন ঘরের দায়িত্বশীল সদস্য, একজন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবক। তার জীবনে দায়িত্বের কোনো শেষ নেই। সকাল থেকে রাত পর্যন্ত সে একটা অদৃশ্য জাতাকলে পিষ্ট হতে থাকে। এই রকম একজন মানুষের কাছে দামি উপহার বা লোক দেখানো প্রশংসাগুলো একটা সময়ের পর আর কোনো মূল্য রাখে না। ভাবুন তো, যে মানুষটা সারাদিন ধরে মানসিক চাপের মধ্যে আছে, তাকে আপনি একটা দামি হীরের নেকলেস দিলেন। হয়তো সে কিছুক্ষণের জন্য খুশি হবে, আপনাকে ধন্যবাদ দেবে, কিন্তু তার মনের ভেতরে যে শূন্যতা, যে একাকিত্ব, সেটা কি ওই নেকলেসটা দূর করতে পারবে? পারবে না। কারণ মনের ক্ষত টাকার মলম দিয়ে সারে না। তার জন্য দরকার হয় সহানুভূতির, সহমর্মিতার। এই লোক দেখানো ভালোবাসা বা আকর্ষণগুলো ঠিক বুদবুদের মতো। দেখতে সুন্দর, কিন্তু মুহূর্তেই মিলিয়ে যায়। একজন বুদ্ধিমান নারী খুব সহজেই বুঝতে পারে কোনটা আসল আর কোনটা নকল, কোনটার হৃদয় থেকে আসছে আর কোনটা আসছে কেবল স্বার্থের জন্য। তাই আপনি যদি সত্যিই কারো মনের কাছাকাছি যেতে চান, তাহলে এই সহজ কিন্তু ভুল পথটা প্রথমেই মাথা থেকে বের করে দিন। কারণ আমরা আজ যে পথটা নিয়ে কথা বলবো, সেই পথে হয়তো চাকচিক্য কম, কিন্তু সেই পথটাই সোজা গিয়ে হৃদয়ের দরজায় পৌঁছায়। একজন নারীর মন, বিশেষ করে একজন বিবাহিত নারীর মন, অনেকটা গভীর সমুদ্রের মতো। উপর থেকে দেখলে হয়তো শান্ত মনে হয়, কিন্তু তার গভীরে কত যে ঢেউ, কত যে তোলপাড় চলছে, তা বাইরে থেকে বোঝা যায় না। যখন একটা মেয়ে বিয়ে করে নতুন বাড়িতে যায়, তখন তার জীবনটা পুরোপুরি বদলে যায়। সে শুধু একজন স্ত্রী নয়, সে একই সাথে অনেকগুলো দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেয়। সংসারের দায়িত্ব, সন্তানের চিন্তা, স্বামীর দেখাশোনা, সামাজিকতা রক্ষা করা, এই সব কিছু করতে গিয়ে সে কখন যে নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলে তা সে নিজেও টের পায় না। তার নিজেরও যে কিছু ইচ্ছা আছে, কিছু স্বপ্ন আছে, কিছু কথা বলার আছে, সেই কথাগুলো শোনার মতো মানুষ হয়তো তার চারপাশে খুব কমই থাকে। সবাই তার কাছ থেকে কিছু না কিছু চায়। স্বামী চায় সেবা, সন্তান চায় যত্ন, পরিবার চায় দায়িত্ব। কিন্তু সে নিজে কি চায়, সেই প্রশ্নটা করার সময় হয়তো কারো হয় না। এই পরিস্থিতিটাই তার মনের ভেতরে একটা বিশাল শূন্যস্থান বা একাকিত্ব তৈরি করে। সে হয়তো হাসি মুখে সবার সাথে কথা বলছে, সব দায়িত্ব পালন করছে, কিন্তু ভেতরে ভেতরে সে একা। তার মনে হয় তাকে বোঝার মতো কেউ নেই, তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেবার মতো কেউ নেই। এই শূন্যতা কোনো বাহ্যিক উপহার, টাকা পয়সা বা আকর্ষণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই শূন্যতা পূরণ করতে পারে একমাত্র সেই মানুষ যে তার ভেতরের কথাগুলো শুনতে পায়, যে তার না বলা কষ্টগুলো বুঝতে পারে, যে তাকে বিচার না করে তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, আমি আছি তোমার সাথে। নারীর হৃদয় স্বাভাবিকভাবেই খুব সংবেদনশীল হয়। সে খুব সহজেই বুঝতে পারে কে তার প্রতি আন্তরিক আর কে শুধু বাহ্যিকভাবে ভালো ব্যবহার করছে। যখন সে এমন কাউকে খুঁজে পায় যে সত্যিই তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করছে, তাকে গুরুত্ব দিচ্ছে, তখন তার মনের গভীরে একটা টান তৈরি হয়। এই টানটাই তাকে স্বাভাবিকভাবে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট করে। এতক্ষণ ধরে আমরা যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম,
তা থেকে একটা বিষয় পরিষ্কার, একজন বিবাহিত নারীকে আকৃষ্ট করার জন্য কোনো দামি উপহারের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি কাজের, আর সে কাজটি হলো তার মনের অনুভূতিকে বোঝা এবং তাকে মন থেকে সম্মান করা। ইউটিউবে হয়তো দেখেছেন এই একটি কাজ করলে বিবাহিত নারী ছুটে আসবে শিরোনামের ভিডিওগুলো কতটা জনপ্রিয়, কিন্তু সেই একটা কাজ যে কতটা গভীর তা হয়তো সবাই ব্যাখ্যা করে না। এই কাজটা কোনো সাধারণ কাজ নয়, এটা একটা শিল্প। এটা হলো অন্যের মনের গভীরে ডুব দিয়ে তার কষ্ট, তার আনন্দ, তার স্বপ্নগুলোকে অনুভব করার শিল্প। কিভাবে করবেন এই কাজ? একজন মনোযোগী শ্রোতা হন। যখন সে আপনার সাথে কথা বলবে তখন শুধু তার কথাগুলো শুনবেন না, তার ভেতরের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। তার গলার স্বর, তার চোখের ভাষা, তার নিঃশ্বাস, এই সব কিছু খেয়াল করুন। আপনার মোবাইল ফোনটা দূরে সরিয়ে রাখুন, অন্য সব চিন্তা মাথা থেকে বের করে দিন, আর শুধু তাকেই মনোযোগ দিন। তাকে বুঝতে দিন যে এই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই আপনার কাছে নেই। 2, তার অনুভূতিকে মূল্য দিন। সে যখন তার কোনো সমস্যার কথা বলে তখন তাকে সমাধান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। বেশিরভাগ সময় মানুষ সমাধান চায় না, তারা চায় কেউ তাদের কথা শুনুক এবং তাদের কষ্টটা বুঝুক। আপনি শুধু বলুন, আমি বুঝতে পারছি তোমার জন্য পরিস্থিতিটা কতটা কঠিন, বা তুমি যে এত কিছুর পরেও নিজেকে সামলে রেখেছো, এটাই অনেক বড় ব্যাপার। এই ছোট ছোট কথাগুলো তার মনে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। সে অনুভব করবে যে আপনি তাকে বিচার করছেন না, বরং তাকে বোঝার চেষ্টা করছেন। 3, ছোট ছোট বিষয়ে প্রশংসা করুন। তার সৌন্দর্যের প্রশংসা তো অনেকেই করে, কিন্তু আপনি তার কাজের প্রশংসা করুন, তার ধৈর্যের প্রশংসা করুন। সে যেভাবে সংসারটা সামলে রেখেছে তার প্রশংসা করুন। বলুন, আমি অবাক হয়ে যাই তুমি কিভাবে এতগুলো দায়িত্ব একসাথে এত সুন্দরভাবে পালন করো। এই ধরনের প্রশংসা তার হৃদয়ে সরাসরি গিয়ে আঘাত করবে, কারণ এই কথাগুলো শোনার জন্যই হয়তো সে দিনের পর দিন অপেক্ষা করে। 4, তার পাশে থাকুন। শুধু ভালো সময়ে নয়, তার খারাপ সময়েও তার পাশে থাকার চেষ্টা করুন। যখন সে মানসিকভাবে ভেঙে পড়বে তখন তাকে ভরসা দিন। আপনার উপস্থিতি তার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাকে বোঝান যে পৃথিবীর সবাই তাকে ভুল বুঝলেও আপনি এমন একজন আছেন যে সবসময় তার পাশেই থাকবে। এই কাজগুলো করা হয়তো খুব কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর ফল অত্যন্ত মিষ্টি। যখন একজন নারী বুঝতে পারে যে আপনি সত্যিই তার অনুভূতিগুলোকে সম্মান করছেন, তখন সে আপনার প্রতি এক ধরনের মানসিক নির্ভরতা অনুভব করবে। সে আপনার কাছে তার মনের সব কথা বলতে চাইবে, কারণ সে জানে আপনি তাকে বুঝবেন। আর এই মানসিক টানটাই হলো সত্যিকারের আকর্ষণ, যা কোনো বাহ্যিক সৌন্দর্য বা অর্থ দিয়ে কেনা যায় না। অনুভূতিকে বোঝা এবং গুরুত্ব দেওয়ার পরের ধাপটি হল একটি গভীর মানসিক সংযোগ বা ইমোশনাল কানেকশন তৈরি করা। এই সংযোগটিই হলো সেই সেতু যা দুটি হৃদয়কে একসাথে জুড়ে দেয়। মানসিক সংযোগ কোনো একদিনে তৈরি হয় না, এর জন্য প্রয়োজন ধৈর্য, সততা এবং আন্তরিকতা। আপনাকে তার সাথে এমনভাবে মিশতে হবে যাতে সে আপনাকে তার সবচেয়ে কাছের বন্ধু ভাবতে শুরু করে। 1, নিজের সম্পর্কেও কথা বলুন। শুধু তার কথাই শুনবেন না, নিজের জীবনের কথাও তার সাথে শেয়ার করুন। আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার দুর্বলতা, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি তার সাথে খোলাখুলিভাবে কথা বলবেন, তখন সেও আপনার প্রতি বিশ্বাস খুঁজে পাবে। সে বুঝবে যে আপনিও তার মতো একজন সাধারণ মানুষ। 2, তাকে সম্মান করুন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে, তার সময়কে এবং তার মতামতকে সব সময় সম্মান করুন। এমন কোনো কাজ করবেন না যা তার অসম্মানের কারণ হয়। মনে রাখবেন, সম্মান হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। আপনি যখন তাকে সম্মান করবেন তখন সেও আপনাকে সম্মান করবে। 3, তাকে বিশেষ অনুভব করান। তাকে বোঝান যে সে আপনার জীবনে একজন সাধারণ মানুষ নয়, বরং একজন বিশেষ মানুষ। তার ছোট ছোট পছন্দ অপছন্দগুলো মনে রাখার চেষ্টা করুন। তার পছন্দের চকলেটটা হঠাৎ করে তার জন্য নিয়ে আসুন, বা তার প্রিয় গানটা তাকে শোনান। এই ছোট ছোট কাজগুলোই তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করবে। 4, কোনো ধরনের চাপ সৃষ্টি করবেন না। এই পুরো প্রক্রিয়াটি খুব স্বাভাবিক এবং ধীর গতিতে হওয়া উচিত। তাকে কোনো কিছুর জন্য জোর করবেন না বা কোনো ধরনের মানসিক চাপও দেবেন না। আকর্ষণটা তার নিজের ভেতর থেকে আসতে দিন। যখন আকর্ষণটা স্বাভাবিকভাবে আসে তখন তা অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। এই মানসিক সংযোগ যখন একবার তৈরি হয়ে যাবে তখন দেখবেন সব কিছু নিজে থেকেই বদলে যাচ্ছে। সে নিজে থেকেই আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার সাথে সময় কাটাতে চাইবে, কারণ
আপনার সান্নিধ্যে সে এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাবে যা হয়তো সে আর কোথাও পায় না। যখন আপনি ধৈর্য ধরে এবং আন্তরিকতার সাথে উপরের ধাপগুলো অনুসরণ করবেন, তখন আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে আর কোনো চেষ্টার প্রয়োজন হবে না। আকর্ষণটা নিজে থেকেই তৈরি হবে। নারী তার মনের গভীর অনুভূতিকে বোঝার মাধ্যমেই সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। যখন সে বুঝতে পারে যে কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে, তাকে সম্মান করছে এবং তার পাশে আছে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি এক ধরনের টান অনুভব করে। এটা কোনো জাদু নয়, এটা সম্পর্কের বাস্তবতা। তাই যদি আপনি সত্যিই কারো হৃদয় জয় করতে চান, তবে প্রথমে নিজেকে বদলান। আপনার ভেতরে এমন একজন মানুষ তৈরি করুন যিনি অন্যের অনুভূতিকে বোঝেন, তাকে মূল্যায়ন করেন এবং আন্তরিকভাবে পাশে থাকেন। এই একমাত্র কাজের মাধ্যমে আপনি শুধু একজন নারীর নয়, যে কোনো মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি করতে সক্ষম হবেন। কারণ দিনের শেষে আমরা সবাই এমন একজন মানুষকেই খুঁজি যে আমাদের বাইরের চাকচিক্য দেখে নয়, বরং আমাদের ভেতরের মানুষটাকে ভালোবাসবে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম যে শুধুমাত্র আন্তরিকতা, বোঝাপড়া এবং ধৈর্য দিয়েই যে কোনো সম্পর্ককে শক্তিশালী করা যায়। টাকা পয়সা, বাহ্যিক সৌন্দর্য বা দামি উপহার এগুলো কেবল সাময়িক প্রভাব ফেলে, কিন্তু সত্যিকারের আকর্ষণ তৈরি হয় তখনই যখন আপনি কারো মনের গভীরে পৌঁছতে পারেন। তাই আজ থেকেই এই অভ্যাসটি শুরু করুন এবং দেখুন কেবল একটিমাত্র কাজে কিভাবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি বাস্তব জীবন ও সম্পর্কের গভীর শিক্ষা নিয়ে আরও ভিডিও দেখতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় আপনার জন্য বাস্তব জীবন ও সম্পর্কের গভীর শিক্ষা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।